হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জন্য কিছু জেনারেল ফর্মুলা, যেমন ট্রাপিজয়েড রুল, সিমসন্স 1/3 রুল এবং 3/8 রুল। তাহলে চলেন আজকে ভিডিও শুরু করি। আমাদেরকে প্রথমে জানতে হবে কেন আমরা ইন্টিগ্রেশনটা নিউমেরিক্যালি সলভ করি। আমরা যখন কোনো একটা ইন্টিগ্রেশন সলভ করতে থাকি, জটিল ফাংশন যখন থাকে, তখন আমাদের মানগুলো বের করতে কষ্ট হয়। সেই জন্য আমরা নিউমেরিক্যাল এটাকে সলভ করি। আমরা নিউমেরিক্যাল একদম কাছাকাছি একটা মান পাই, সেটার মাধ্যমে আমরা এটা রেজাল্ট বলতে পারি। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা আসলে কি করি? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যে কার্ভ আছে, আমাদের সেই কার্ভের আন্ডারে আমরা এরিয়া বের করি। তো আমাদের যদি এরকম একটা গ্রাফ থাকে, এরকম একটা কার্ভ যদি আমরা থাকে y of x, এরকম একটা কার্ভ আছে যেখানে ইন্টারভেল বলে দেওয়া আছে, এটা হচ্ছে xa xb, এরকম একটা গ্রাফ বা একটা কার্ভ যদি থাকে, তাহলে এটাকে আমরা একদম সমানভাবে সাব ইন্টারভেলে ভাগ করতে থাকি। আমরা অ্যাপ্রক্সিমেট এরিয়া বের করি এরিয়াগুলো স্লাইস করার মাধ্যমে। এখন আমাদের এখানে ইন্টারভেল এ থেকে বি পর্যন্ত আমাদের যে এরিয়া আছে, সেই এরিয়াগুলোকে আমরা বিভিন্ন স্লাইসে ভাগ করব। এটা আমরা এন সংখ্যক পর্যন্ত ভাগ করতে পারি বা এন সংখ্যক স্লাইড পর্যন্ত আমরা ভাগ করব। এখন জিনিসটা কিরকম সেটা দেখে দিচ্ছি। আমাদের যদি এখানে এটার জন্য যদি আমরা দেখি, এটাকে যদি আমরা ভাগ করি, তো প্রথমটার জন্য আমাদের এখানে ধরে নিচ্ছি আমাদের প্রথমটা হচ্ছে এক্স নট। এখন এক্স নট ইজ ইকুয়াল টু আমরা বসাবো এ, অর্থাৎ আমাদের যে লোয়ার যে লিমিট আছে সেখান থেকে আমরা এটা ক্যালকুলেশন শুরু করব। এরপর এক্স ওয়ান কি হবে? এক্স ওয়ান হবে এক্স নট প্লাস এইচ। একইভাবে এক্স টু কি হবে? এক্স টু হবে এক্স ওয়ান প্লাস এইচ। এক্স থ্রি কি হবে? এক্স থ্রি হবে এক্স টু প্লাস এইচ। এভাবে আমরা যত সংখ্যক স্লাইসে ভাগ করবো, তত সংখ্যক স্লাইসে এটা ভাগ হতে থাকবে। এখানে এইচ এর পরিচয় কি? এখানে এইচ এর পরিচয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিটকে আমি সংক্ষেপে ইউএল লিখছি, মাইনাস লোয়ার লিমিটকে আমি সংক্ষেপে এল লিখছি, বাই এন। এখানে এন এর পরিচয় কি? আমরা যে কয়টা স্লাইসে ভাগ করব সেটা আমাদের এন এর পরিচয়। এটার মাধ্যমে আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাবো। সেই এইচ এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে বাকি ক্যালকুলেশনগুলো করব। তো এখন যদি আমরা এই একটা গ্রাফের ক্ষেত্রে দেখি, এখানে আমাদের ইন্টারভেল বলে দেওয়া আছে, এটা 1,2, এই একটা ইন্টারভেলটা বলে দেওয়া আছে। তো এটার জন্য যদি আমরা বের করতে চাই, আমাদেরকে প্রথম এইচ এর মান বের করতে হবে। তো এটা বি মাইনাস এ বাই এন। আমরা যত সংখ্যক ভাগে ভাগ করতে চাচ্ছি, আমরা ধরে নিলাম এটাকে আমরা 6টা ভাগে ভাগ করতে চাচ্ছি, তাহলে এটা হবে 2 minus 1 divided by 6, তাহলে এটা আসবে 1/6। এখন এটাকে যদি আমরা হিসাব করি, আমরা এক্স নট থেকে কাজ শুরু করবো। আমরা এটার জন্য করছি, এটা এক্স নট যদি আমরা এখানে ধরি, তাহলে এটা কি হবে? এক্স নট হবে আমাদের প্রথম ভ্যালুটা, অর্থাৎ লোয়ার লিমিট, এটা হবে 1। এরপরে যদি আমরা এক্স টু বের করি, এটা আসবে 1 প্লাস আমরা যেটা পেয়েছি এটা 1/6, তাহলে এটা রেজাল্ট আসবে 7/6। একইভাবে যদি আমরা এক্স থ্রি বের করি, তাহলে এটা আসবে 7/6 প্লাস 1/6, এটা রেজাল্ট আসবে 4/3। একইভাবে আমরা বাকি ক্যালকুলেশনগুলো করে থাকি। এখন আমরা দেখব কিছু জেনারেল ফর্মুলা, যেগুলোর মাধ্যমে আমরা এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা করে থাকি। আমরা ট্রাপিজয়েডাল রুল, সিমসন্স 1/3 রুল, 3/8 রুল এগুলো ব্যবহার করে আমরা এগুলোকে সলভ করে থাকি। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি ট্রাপিজয়েডাল রুলের জন্য ফর্মুলাটা কি। ট্রাপিজয়েডাল রুলের জন্য ফর্মুলাটা h/2 ইন্টু এক্স নট প্লাস এক্স এন, অর্থাৎ আমাদের ফার্স্টের ভ্যালুটা এবং লাস্টের ভ্যালুটা প্লাস 2 ইন্টু এদিকে ফার্স্টেরটা লাস্টেরটা বাদে যত কিছু থাকবে সবগুলো এখানে হবে। এটা যে কোনো নাম্বারের জন্য আমরা বের করতে পারবো। এরপরে সিমসন্স 1/3 রুল, এটার জন্য ফর্মুলা h/3 ইন্টু এক্স নট প্লাস এক্স এন, অর্থাৎ আমাদের ফার্স্টের টার্মটা এবং শেষের টার্মটা, প্লাস 2 ইন্টু y2 প্লাস y4 প্লাস y6, এভাবে যেতে থাকে, প্লাস এরপরে আমরা 4 দিয়ে বাকি টার্মগুলোকে লিখবো। এখন সিমসন্স 1/3 রুল, এটা মনে রাখার একটা টিপস বলে দিচ্ছি। এখানে যেহেতু এটা 1/3, তো এখানে এটা 1/3 আকার আসবে, অর্থাৎ h/3 আকার আসবে। এবং সিমসন্স 1/3 রুল, এটা ইভেন নাম্বার অফ ইন্টারভেলের জন্য ব্যবহার করা হয়। তো ট্রাপিজয়েডাল রুল যেটা আছে, সেটা আমরা এনি নাম্বার অফ ইন্টারভেলের জন্য ব্যবহার করতে পারবো, এনি নাম্বার অফ ইন্টারভাল। এবং আমাদের যে সিমসন্স রুল আছে, সেটা আমরা ইভেন নাম্বার অফ ইন্টারভেলের জন্য ব্যবহার করতে পারবো। তো সেইভাবে আমরা এখানে
h/3 ইন্টু এরপরে হচ্ছে প্রথম টার্মটা এবং শেষের টার্মটা, এরপরে হচ্ছে আমাদের ইভেন সংখ্যক সবকিছুর জন্য এটা প্রযোজ্য হবে। তো এটা হচ্ছে 2 ইন্টু y2 প্লাস y4 এরকম ভাবে যেতে থাকবে, এবং প্লাস 4 দিয়ে আমরা হচ্ছে বাকি যে টার্মগুলো বাকি আছে সেগুলোকে একসাথে লিখে ফেলবো। এখন তাহলে 3/8 রুলের ক্ষেত্রে কি হয়? 3/8 রুলের ক্ষেত্রে এটা হবে হচ্ছে মাল্টিপলস অফ 3। 3/8 এর ক্ষেত্রে যদি আমরা এটা দেখি, এটা হচ্ছে 3/8 আকারে আছে, তো আচ্ছা এটা 3/8 হবে। তো এটা হচ্ছে 3h/8 এই আকারে আছে, এবং ফার্স্টের টার্ম এবং লাস্টের টার্ম এটা হচ্ছে গুণাকার আছে। এরপরে হচ্ছে আমরা 2 দিয়ে লিখবো হচ্ছে মাল্টিপলস অফ 3, অর্থাৎ প্লাস y6 প্লাস y9 এরকম ভাবে যেতে থাকবে। প্লাস 3 দিয়ে আমরা লিখবো হচ্ছে আমাদের এই টার্মগুলো লেখার পরে বাকি যে টার্মগুলো বাকি থাকবে সেটা আমরা এখানে লিখবো। এখন আমরা একটা প্রবলেম দেখে নিচ্ছি ট্রাপেজয়েডাল রুলের জন্য। ধরা যাক আমাদের কোয়েশ্চেনে এরকম একটা টার্ম বলে দেওয়া আছে, আমাদেরকে বলেছে হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত f of x এর একটা ইন্টিগ্রেশন বলে দেওয়া আছে, এটার জন্য টেবিল দেওয়া আছে। তো এটার জন্য আমাদের ট্রাপেজয়েডাল রুল ব্যবহার করতে, তো জিনিসটা একদম সিম্পল। আমাদেরকে প্রথমে h এর ভ্যালু বের করে নিতে হবে। আমাদের এখানে h এর ভ্যালু কি হবে? আমাদের এখানে h এর ভ্যালু হবে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এবং আমরা এটাকে কয়টা ইন্টারভ্যালে ভাগ করছি সেটা এখানে বসবে। তো এখন এখানে n এর মান কি হবে? n এর মান আমাদের এখানে বলে দেওয়া নেই, তো আমাদের এটা টেবিল থেকে দেখে নিতে হবে। আমাদের এখানে n এর মানে আমরা হচ্ছে সাব ইন্টারভ্যালে ভাগ করি, অর্থাৎ আমাদের এখানে যে ডাটা সেট দেওয়া আছে তো সেখান থেকে আমাদেরকে হিসাব করতে হবে। তো এটা কিভাবে হিসাব করবো? আমরা এই দুইটা মিলে হচ্ছে একটা, অর্থাৎ সাব ইন্টারভ্যাল তো আমরা বুঝি দুইটা অংশ থাকে, তো এই দুইটা মিলে হচ্ছে একটা, এই দুইটা মিলে হচ্ছে একটা, পরে এই দুইটা মিলে একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা। তাহলে আমরা কয়টা ভাগ পেলাম? আমরা এখানে 6টা ভাগ পেলাম, অর্থাৎ n এর মান আমরা এখানে 6 বসাবো। তো n এর মান যদি আমরা এখানে 6 বসাই, আমরা রেজাল্ট পাবো হচ্ছে 1, অর্থাৎ আমাদের h এর মান হচ্ছে 1, সেই 1টা এখানে বসানো আছে, 2টা হচ্ছে সূত্রের 2। এরপর হচ্ছে আমরা এখানে বাকি মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, আমরা রেজাল্ট পেয়ে গেছি হচ্ছে এটা। এখন এখানে তো আমাদের ডাটা দেওয়া ছিল, যদি কখনো ডাটা দেওয়া না থাকে তখন আমরা কিভাবে করব সেটা দেখে নিচ্ছি। তো এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, সেখানে বলা আছে হচ্ছে আমাদেরকে এটাকে 7 ইকুইডিস্টেন্ট অর্ডিনারিসে ভাগ করতে হবে। আমাদেরকে এখানে ট্রাপেজয়েডাল রুলের মাধ্যমে আমরা এটা করছি। এরপর আমাদেরকে বলছে হচ্ছে এক্সাক্ট ভ্যালু বের করতে এবং সেটা কম্পেয়ার করতে। তো আমরা এটা শুরু করছি। আমাদেরকে এখানে ইন্টারভ্যাল বলে দেওয়া আছে, এটা হচ্ছে 0 থেকে 1। তো 0 থেকে 1 আমাদেরকে 7টা ইকুইডিস্টেন্ট অর্ডিনারিসে ভাগ করতে বলেছে। তার মানে কি এখানে আমাদের n এর মান 7 হবে? না, n এর মান 7 হবে না। আমাদের এখানে 7টা পয়েন্টে ইকুইডিস্টেন্ট অর্ডিনারি বের করতে বলেছে ঠিকই, কিন্তু আমাদের এখানে n এর ভ্যালু হবে হচ্ছে 6। এর ভ্যালু 6 কিভাবে হবে? এটা যদি আমরা হিসাব করে দেখি, যে আগের ম্যাথের মতো আমরা যদি একটা থেকে আরেকটার জন্য হিসাব করে থাকি এভাবে, তখন আমরা দেখব আমাদের যে n এর মান আছে সেই n এর মান হবে হচ্ছে 6। তো সেইভাবে হচ্ছে আমরা এখান থেকে h এর মান বের করে নিয়েছি, এটা হচ্ছে 1/6। এখন তাহলে x0 কি হবে? x0 হবে হচ্ছে আমাদের লোয়ার যে লিমিট আছে সেই লোয়ার লিমিটের মানটা। এরপরে x1 এর ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে x0 প্লাস h এর মানটা আমরা এখানে বের করেছি, আর x0 এর মানটা আমরা আগে থেকে পেয়েছি, তাহলে এটা আসলে হচ্ছে 1/6। একইভাবে আমরা এখানে বাকিগুলোর মান বের করে ফেলবো। বাকিগুলোর মানগুলো সব বের করার পরে আমরা হচ্ছে টেবিল তৈরি করে নিব। তো টেবিলটা দেখতে এরকম হবে। এখন এখানে তো আমরা x এর টার্মগুলো বের করেছিলাম একটু আগে, কিন্তু আমরা y এর জিনিসগুলো কিভাবে পেলাম? x এর যে মানগুলো আছে প্রত্যেকটার জন্য সেগুলো যদি আমরা এখানে x এর জায়গায় বসিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা এখানে y মান পেয়ে যাব। এরপর হচ্ছে আমরা সিম্পলি ফর্মুলায় বসিয়ে দিয়ে ম্যাথটা সলভ করব। এখানে আমরা ট্রাপেজয়েডাল রুলের মাধ্যমে আমাদেরকে সলভ করতে বলেছিল। তো ট্রাপেজয়েডাল রুলের জন্য আমাদের ফর্মুলাটা কি হবে সেটা লিখে নিয়েছি। তো প্রথমে হচ্ছে h/2 এর সাথে ফার্স্ট টার্ম এবং লাস্টের টার্মটা গুণ অবস্থা থাকবে। এরপরে হচ্ছে 2 দিয়ে আমরা বাকি টার্মগুলোকে লিখবো, সেটা এখানে লেখা হয়েছে। লেখার পরে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ অ্যাপ্রক্স ভ্যালু বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কিন্তু আমাদেরকে বলেছিল হচ্ছে এক্সাক্ট ভ্যালু বের করতে এবং কম্পেয়ার করতে। তো এক্সাক্ট ভ্যালু বের করার জন্য আমরা হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করবো। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমাদের এখানে দেওয়া ছিল হচ্ছে x/1 + x²। এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই টার্মটার ডিফারেন্সিয়েশন উপরে মোটামুটি আছে আমরা বলতে পারি। আমরা যদি এখানে একটা 2 দেই, তাহলে এটা আমরা বলতে পারবো যে এটার ডিফারেন্সিয়েশনটা উপরে আছে। তাহলে এটা এই জন্য আমরা এখানে 2 দিয়েছি, এবং যেহেতু এখানে 2 দিয়েছি আমাদেরকে এখানে বাইরে 1/2 দিতে হবে, তাহলে এটা ইকুয়াল হয়ে গেল। এখন এটাকে আমরা একটা ফর্মুলা বলতে পারি। ফর্মুলাটা হচ্ছে এরকম, আমাদের ইন্টিগ্রেশন অফ f of x নিচে এবং উপরে যদি তার ডেরিভেটিভটা থাকে, তাহলে সেটার জন্য ফর্মুলা হচ্ছে ln f of x plus c। তো এই ফর্মুলা আমরা এখানে ব্যবহার করেছি। তো এখানে f of x মেইন ফাংশনটা হচ্ছে 1 + x², তো এটা হচ্ছে 1 + x²। এরপর হচ্ছে আমরা এখানে লিমিটটা বসিয়ে দিয়েছি, লিমিটটা বসিয়ে দিয়ে আমরা রেজাল্ট পেয়েছি হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। আমাদেরকে বলেছিল হচ্ছে কম্পেয়ার করতে। তো কম্পেয়ার করার জন্য আমরা হচ্ছে এটাকে অ্যাবসোলিউট এরর, তারপর হচ্ছে রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, এটা বের করার মাধ্যমে এটাকে দেখাবো।
তো আমরা এখানে অ্যাবসলিউটিরও বের করেছি, পেয়েছি হচ্ছে এটা, ডেরিভেটিভেরও বের করেছি, পেয়েছি হচ্ছে এটা, এবং আমরা পার্সেন্টেজ এররের মাধ্যমে আমরা এটা বুঝতে পারছি যে আমরা নিউমেরিক্যালি কভার হয়ে আমাদের কত পার্সেন্ট এরর হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 0.678% এরর হয়েছে, অর্থাৎ খুব সামান্য এরর আছে এখানে। তো আমাদেরকে যদি কম্পেয়ার করতে বলে তাহলে এইভাবে আমরা হচ্ছে কম্পেয়ার করে দেখাবো। এখন এটা কেবল শুধুমাত্র একটা রোগের জন্য, বাকি রোগগুলোর জন্য আমরা কি করব? বাকি রোগগুলো একটু আগে আমরা যখন দেখলাম বাকি রোগগুলো একদম সেম, সূত্রের সামান্য একটু পার্থক্য আছে। তো সবগুলো রুল কি কখন একসাথে আসতে পারে? হ্যাঁ, সবগুলো রুলও একসাথে আসতে পারে। এর পরের প্রবলেমটাতেই আমরা একটা প্রবলেমে সবগুলো রুল ব্যবহার করে এটাকে সলভ করব। এই প্রবলেমে আমাদেরকে বলে দেওয়া আছে হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এরপরে হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে এটা হচ্ছে 6 ইকুইভ্যালেন্ট সাব ইন্টারভ্যালে ভাগ হবে, অর্থাৎ আমাদের এখানে এন এ মান বলে দেওয়া আছে, যেহেতু সাব ইন্টারভ্যালের কথা বলেছে। তাহলে এন এ মান আমরা এখানে হচ্ছে বসাবো 6, এরপর হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি আমরা বের করি আমরা পাবো হচ্ছে 0.2। তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালুগুলো কি হবে? এক্স এর ভ্যালুগুলো হবে হচ্ছে প্রথমটা হবে শুরু হবে হচ্ছে এটা থেকে লোয়ার লিমিট থেকে 0.2, এর পরেরটা x1, এটা ইকুয়ালটা হবে হচ্ছে x0 প্লাস h। একইভাবে এগুলো বাকিগুলোর সাথে আমাদের h এর যোগ হয়ে এটা হতে থাকবে। তো এটা আমরা এখানে লিখে নিয়েছি, এবং ওয়াইয়ের মানটা আমরা এখানে করে ফেলেছি। এখানে ওয়াইয়ের মানটা আমরা কিভাবে দ্রুত বের করতে পারি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা ক্যালকুলেটর স্প্রেডশিটের মাধ্যমে এটাকে সহজে বের করতে পারবো। তো সেটা কিভাবে আমি দেখে নিচ্ছি। ক্যালকুলেটর আমরা স্প্রেডশিটে চলে আসবো, স্প্রেডশিটে চলে এসে আমরা এখানে এক্স এর জায়গায় যে ভ্যালুগুলো আছে সেগুলোকে বসাবো। এটা হচ্ছে 0.2, 0.4, 0.6, এরপরে হচ্ছে 0.8, 1, 1.2 এবং 1.4। এই ভ্যালুগুলো বসানো শেষ, আমরা হচ্ছে পরের কলামে চলে আসবো। পরের কলামে এসে এখানে আমাদেরকে হচ্ছে অপারেশন চালাতে হবে। তো আমরা হচ্ছে এখানে অপারেশন আসবো, অপারেশন এসে আমরা এখান থেকে দিব হচ্ছে ফিল ফর্মুলা। ফিল ফর্মুলায় আমরা এখানে বসাবো হচ্ছে আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে সেটাকে। তো এটা আসে হচ্ছে সাইন এক্স, এক্স এর জায়গায় আমরা এখানে ব্যবহার করেছি এ নাম্বার কলামকে, এ নাম্বার কলামের আমরা হচ্ছে A1 সেলকে এখানে ব্যবহার করেছি। তো আমরা এখানে A1 লিখছি, এরপর হচ্ছে মাইনাস লন, আমরা এখানে লিখবো হচ্ছে A1, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এরপর আমরা দেবো হচ্ছে e টু দি পাওয়ার। তো এটার জন্য আমরা হচ্ছে আলফা চেপে এই যে একটা বাটন আছে সেটা আমরা যদি দিই তাহলে হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল পেয়ে যাব। আমরা যে এক্সপোনেনশিয়াল অংশটা পেলাম, এরপর হচ্ছে আমরা পাওয়ার আকারে এটাকে বসাবো। এটা হচ্ছে এ এক্স, এক্স মানে হচ্ছে আমাদের A1, তো আমরা এখানে A1 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা ইকুয়াল চাপ দিব। এখন আমরা রেসটা সেট করব। আমরা হচ্ছে এখানে আমাদের ভ্যালু ছিল হচ্ছে, আমরা যদি খেয়াল করে দেখি আমাদের এখানে ভ্যালু হচ্ছে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আমরা এটাকে B1 থেকে B7 পর্যন্ত দিব। তো আমি এখানে রেঞ্জ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে B1 থেকে B7। এরপর আমরা ইকুয়াল চাপ দিচ্ছি, এরপর আমরা আবার ইকুয়াল চাপ দিচ্ছি। তাহলে এই যে আমাদের এই ভ্যালুগুলো চলে এসেছে, এটা হচ্ছে 3.0295, 3.0295, এরপর হচ্ছে 2.7975, একইভাবে আমাদের এখানে বাকি ভ্যালুগুলো এখানে বের করা আছে। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে বের করেছি। এখন আমরা সবগুলো ফর্মুলায় আমরা হচ্ছে ভ্যালুগুলোকে বসিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। তো ট্রাপিজয়েডের জন্য আমরা মান পেয়েছি হচ্ছে 4.0715। একইভাবে আমরা বাকিগুলোর জন্য মান বের করে দেখব যে কোনটা মান কত আসে। তো আমাদের সিমসন্স 1/3 যদি আমরা জন্য বের করি, এটা আমরা পেয়েছি হচ্ছে 4.0521, এবং 3/8 জন্য যদি আমরা বের করি আমরা পেয়েছি হচ্ছে 4.0529। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম কাছাকাছি। যেটা হচ্ছে আমাদের এই সিমসনের রুলগুলোর যে আমরা ব্যবহার করে যে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলো কাছাকাছি। এখন আমাদেরকে এখানে বলেছিল হচ্ছে এক্সাক্ট ভ্যালু বের করতে। তো আমরা এখানে এক্সাক্ট ভ্যালু বের করছি ইন্টিগ্রেশনের সাহায্যে। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে সলভ করি তাহলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে, এটা যেহেতু খুব একটা সহজ ফাংশন ছিল আমরা এটাকে বের করতে পেরেছি। কিন্তু যদি কখনো এরকম কঠিন একটা কিছু দেয় তখন আমাদেরকে সলভ করতে হবে। তো এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে সলভ করতে পারি, কিন্তু আমাদের এখানে অবশ্যই এটাকে আমাদের হাতে সলভ করতে হবে, কারণ এখানেও কিছু মার্ক থাকবে। তো এটাকে কিভাবে ক্যালকুলেটরে বসানো যায় সেটা দেখে নিচ্ছি। আমরা হচ্ছে এই অংশে চলে আসবো, এটা চাপ দিব। এটা যদি আমরা চাপ দিই তাহলে হচ্ছে আমাদের এখানে চলে আসবে। তাহলে আমরা এখানে হচ্ছে লিমিট বসে নিচ্ছি, এটা হচ্ছে 1.4, এবং পরেরটার জন্য এটা হচ্ছে 0.2। আমরা এটা বসে নিলাম। এরপর এখানে আমাদের যে ফাংশনটা আছে সেটা আমরা লিখব, এটা হচ্ছে সাইন এক্স, এরপর হচ্ছে মাইনাস লন এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এটাকে হচ্ছে আমরা একটা ব্র্যাকেটের মাধ্যমে এখানে আমরা হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। আমাদের এখানে ভ্যালুগুলো বসানো শেষ, এরপরে যদি আমরা ইকুয়াল চাপ দিই
তাহলে হচ্ছে আমাদের এখানে রেজাল্ট চলে আসলো, অর্থাৎ আমাদের এক্সাক্ট ভ্যালু হচ্ছে 4.059। এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। এখানে আমরা 4 দশমিক স্থান পরিবর্তনে কাজ করেছি, তো আমাদের এখানে মান পেয়েছি হচ্ছে 4.0509। তো আমাদেরকে তুলনা করতে বলতে পারে যে কোন রুলটা একদম মানে ভালো বা একদম কাছাকাছি আমাদের রেজাল্ট দিতে পারে। তো আমরা যদি আমরা যে ভ্যালুগুলো বের করেছি সেটার সাথে তুলনা করে দেখি, আমাদের এই সিমসন্স 1/3 রুলটা আমাদের প্রায় কাছাকাছি অ্যান্সার দিয়েছে। তো এই ছিল হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।